আসসালামু আলাইকুম ভিউয়ার্স ইলেকট্রিক্যাল কেটলি কিভাবে মেরামত করবেন নট হিটিং ইলেকট্রিক্যাল কেটলি আমার কেটলিটি হিট হচ্ছে না এই প্রবলেমটা কিভাবে ইলেকট্রিক্যাল কেটলি মেরামত করবেন বা ইলেকট্রিক্যাল কেটলি কিভাবে মেরামত করতে হয় এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাই দেব। তো আমার হাতে যে ইলেকট্রিক্যাল কেটলিটি দেখতেছেন এটা সুইচটি ঠিক আছে, এটা লাইনও পায়, কিন্তু আমার ইলেকট্রিক্যাল কেটলি ওয়াটার হিটারটি হিট হচ্ছে না। এই প্রবলেমটা কি আমি দেখব। ইলেকট্রিক্যাল কেটলি কিভাবে মেরামত করবেন আপনারাও এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন বা বুঝতে পারবেন। আপনার বাসায় ইলেকট্রিক্যাল কেটলি নষ্ট হলে বা ইলেকট্রিক্যাল কেটলি হিট না হলে কিভাবে মেরামত করবেন এই ভিডিওতে দেখাই দিব। তো আমার হাতে যে ইলেকট্রিক্যাল কেটলি দিয়ে দেখতেছেন এখানে দেখেন কয়েলের গার্ড দেওয়া আছে এবং এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কেটলির পাতির কানেকশন। তো দেখেন আমার কানেকশনটি প্রবলেম দেখা যাচ্ছে, ইলেকট্রিক্যাল কেটলির কানেকশনটি প্রবলেম। তো আমি এই ইলেকট্রিক্যাল কেটলির নিচের তলিটি খুলে চেক করে দেখব আমার ইলেকট্রিক্যাল কেটলি লাইন পায় অথচ পানি হিট হয় না, এর প্রবলেমটা কি বা এর কারণটা কি। এখন আমি ইলেকট্রিক্যাল কেটলির পাতির মেরামত করে আপনাদেরকে দেখাই দেব। তো এর জন্য আমি 3টি নাট খুলে নেব কেটলি মেরামতের জন্য। ইলেকট্রিক্যাল কেটলি মেরামত। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনি ইলেকট্রিক্যাল কেটলি মেরামত করতে পারবেন এবং আপনি নিজেই ইলেকট্রিক্যাল কেটলি ঠিক করতে পারবেন। তো আমি 3 দিকে 3টি নাট খুলে নিচ্ছি। পাওয়ার সকেটের কানেকশনের পাতির 3টি নাট আমি খুলে নিলাম। এখন আমি ঢাকনিটি খুলে পুরো কভারটি খুলে নিলাম। তো দেখেন 3টি পাতির মধ্যে একটি পাতি আমার সরে গেছে, যার কারণে আমার ইলেকট্রিক্যাল কেটলির লাইন পায় না কয়েলে। তো দেখেন এখানে 3টি পাতি আছে, দেখেন 3 কালার, সবুজ, হলুদ, নীল, 3টি কালার পাতি আছে দেখেন কানেকশনের। তো ভিউয়ার্স দেখেন 3টি পাতির মধ্যে একটি পাতি উপরে চলে আসছে। তো এটা আমি ঠিক করে জায়গা মতো বসাই দিচ্ছি আবার। এই কারণে আমার কেটলিটি হিট হচ্ছে না এবং পানি গরম হচ্ছে না। দেখেন 3টি পাতি আছে, 3টি পাতি সঠিক জায়গায় রাখতে হবে। তো দেখেন আমার একটি পাতি উপরে চলে আসছিল, অর্থাৎ সরে গেছিলো কাঠ থেকে, যার কারণে আমার ইলেকট্রিক্যাল কেটলিটির পানি হিট হয়নি এবং ইলেকট্রিক্যাল কেটলির পানি গরম হয়নি। লাইন পায় অথচ পানি গরম হয় না বা কেটলিটি হিট হয় না, এর কারণে ওই পাতিটি সরে গেছে ঘাট থেকে। তাই আমি পাতিটি ঠিক করে দিলাম, ইলেকট্রিক্যাল কেটলির পাতিটি আমি ঠিক করে দিলাম। খুবই সহজ কাজ, এটা আপনারাও করতে পারবেন। তো আমি পাতিটি ঠিক করে দিলাম। এখন আমি কেটলিটি উপরে কভারটি লাগিয়ে নেব এবং আমার কেটলিতে লাইন সংযোগ করে দেখব পানি হিট হয় না কেন। তো আমার কেটলির পাতিটি সরে গেছে, যার কারণে হয়তো বা পানি হিট হয় নাই। এখন আমার কেটলিটি ঠিক হয়ে গেল। তো এখন আমি উপরের বক্সটি লাগিয়ে আবার বিদ্যুৎ সংযোগ করে পানি হিট করব। তো দেখেন আমার পাতিটি এখন সঠিক পয়েন্টে আছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আমার চ্যানেলে ইলেকট্রিক্যাল কাজের অনেক ভিডিও আছে দেখবেন, অথবা রাইস কুকার মেরামতের ভিডিও আছে দেখবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। এইভাবে আপনারাও খুব সহজে ইলেকট্রিক্যাল কেটলি মেরামত করতে পারবেন বা ঠিক করতে পারবেন। তো দেখেন আমি পাতিটি ঠিক করে দিলাম আমার কেটলির নিচের কয়েল কানেকশনের। তো এখন আমি কেটলিটি বসিয়ে বিদ্যুৎ সংযোগ করে পানি হিট করব। তো দেখেন আমার কেটলির কাজ হয়ে গেছে। তো আমি কেটলিটি মেরামত করে ফেললাম। আমার কেটলির পাতির পয়েন্টটি সরে গেছিলো, যার কারণে আমার পানি হিট হয় নাই কেটলির। তো এখন আমি বিদ্যুৎ সংযোগ করে চেক করে দেখব পানি হিট করে। ভিডিওতে এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।